পৃথিবীতে এই যে গাছপালাগুলো আমরা দেখছি না, কি সুন্দর। এগুলা ফুল মানে একটু যত্ন নিলে মানুষের জীবনের মতন, যে মানুষকে একটু যদি ভালোবাসা আর যত্ন দেয় তাহলে সেই মানুষটার রূপই বদলিয়ে যায়। আর যদি কষ্ট দেওয়া হয় তাহলে গাছগুলা যেরকম মুরঝিয়ে যায়, মানুষের মনও ওরকম মুরঝিয়ে যায়। আসলে জিনিসটা জীবনটা এরকমই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হাঁটতে হাঁটতে ছোটোখাটো দুটো জিনিস বলছি। এই যে গাছগুলা, এগুলা মানে উইন্টারের সময় পুরোপুরি একদম ঝরে মরে যায়, একদম কোনো মানে এদের আকার ইঙ্গিত কিছুই পাওয়া যায় না। অথচ দেখেন এই সামারের সময় এদের মধ্যে পানি দিচ্ছি, বা পানি দেওয়া ছাড়াও অনেক সময় এরা ভালোভাবে ফুল ফুটছে। কেন? কারণ এদের প্রপার যত্নটা নেওয়া হচ্ছে। তো আমাদের মেয়েদের জীবনটা না কিছুটা ওরকম, যে একটু যত্ন একটু ভালোবাসা পেলে আমরা সব কিছু বিলিয়ে দিতে পারি, সব কিছু করতে পারি। কিন্তু অবহেলার জন্য তখন আমরা ওই গাছগুলো যেরকম মুরঝিয়ে যায়, আমরাও ওরকম মুরঝিয়ে যাই। কিন্তু এটা বোঝার মতন ক্ষমতা বোধহয় পৃথিবীতে আল্লাহ পাক শুধু মেয়েদেরকেই দিচ্ছে, এই ক্ষমতাটা ছেলেদেরকে দেয় নাই। যত কষ্টই হোক না কেন, মুখের মধ্যে একটা হাসি নিয়ে অক্লান্ত পরিশ্রম করার পরেও সংসারের সব কাজ করা লাগে। কিন্তু মাঝে মধ্যে যখন এই সংসারে কাজ করতে যেয়েই কোনো সময় শোনা লাগে যে কী বা করো সারাদিন, অথচ এই কাজগুলো করতে করতে একটা মেয়ে ক্লান্ত হয়ে যায়। তার শরীর, তার মন, তার সব কিছুই আসলে অসুস্থ হয়ে যায়। কিন্তু এই জিনিসগুলো বোঝার মতন ক্ষমতা পৃথিবীতে নারী ছাড়া আর কারো নাই। আর সেটা বোঝে একমাত্র হচ্ছে হয় নিজের মা বা বোন। আসলে আমরা খুব মানে আমাদের চরিত্রটা আল্লাহ এভাবেই বানাইছে যে অফুরন্ত ধৈর্য দিয়ে বানাইছে আল্লাহ পাক আমাদেরকে, আলহামদুলিল্লাহ। এর জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। হয়তোবা আমাদেরকে এই ধৈর্য শক্তি না দিলে আমরা হয়তোবা আজকে কি করতাম বা কোথায় থাকতাম নিজেরাও জানি না। মানুষের সুন্দর চেহারা নয়, বরঞ্চ সুন্দর একটা ভাগ্য পাওয়াটা অনেক বড় একটা আল্লাহর রহমত আমি মনে করি। এটা আমি না, সবাই পৃথিবীর মনে করে যে ভাগ্যটা আল্লাহর হাতে। আল্লাহ আমাদেরকে সুখটা দেওয়ার কথা বলেছে যে তুমি চেয়ে নিবা, আমি তোমাদেরকে সবই দিয়েছি, কিন্তু সুখটা আমার কাছে রেখে দিয়েছি। এটা আমার কাছে চেতে হবে, আমার কাছে যখন চাইবা তখন আমি তোমাদেরকে দিব। তো ওইভাবে আসলে চাওয়া আমরা কে কতটুকু পারি জানি না, তবে ভাগ্যটা বিশাল বড় একটা বিষয়। সুন্দর চেহারা না, বরং সুন্দর ভাগ্যটা একটা মেয়েই বলেন ছেলেই বলেন তাদের জীবন বদলায় দেয়। এখন এটা নির্ভর করে আপনার উপরে এবং আপনার পরিবারের উপরে, যে কীভাবে আপনি আপনার জীবনটাকে সুন্দর করবেন। আজকে বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আসলে এমনি একটু ভালো লাগছিল না, অনেক কিছু নিয়ে চিন্তা করছিলাম, কিছু দেখছিলাম, তো এর জন্যই আর কি, সব কিছু মিলেই এই ভিডিওটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় সবাইকে চেষ্টা করবেন একটু সময় দেওয়ার, একটু ভালো করে রাখার, যাতে সবাই হাসি খুশিভাবে থাকতে পারে। তো আজকে ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।